বিদ্যুতের প্রিপেইড মিটার ও বিলের নয় এবার ফাঁস হলো সেবা খাতের এক অন্ধকার অধ্যায়ে। সারা দেশে বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের ভোগান্তির কোনো শেষ নেই, অথচ এই বিদ্যুতের প্রিপেইড মিটার বসানোই হয়েছিল গ্রাহকদের ভোগান্তি কমানোর জন্য। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মহামূল্যবান সময় নষ্ট করা সকলের পক্ষে সম্ভবপর হয় না। তাছাড়া যারা গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজের সাথে যুক্ত তাদের তো কোনোভাবেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বিল পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ে। দুঃখজনক হলেও সত্য এই যে সারা দেশে বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের ভোগান্তির অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে গ্রাহকদের ভোগান্তির অভিযোগ তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উচ্চ আদালত হাইকোর্ট বিভাগ। সেই সঙ্গে বিষয়টি 1 মাসের মধ্যে তদন্ত করে আদালতে উক্ত তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশও প্রদান করা হয়েছে। গ্রাহক ভোগান্তি কতটা চরমে পৌঁছে গেছে তার সামান্য বর্ণনা মনে হয় সর্বস্তরের সবার জানা উচিত। গ্রাহকরা অভিযোগ করেন তাদের ব্যবহৃত বিদ্যুতের চেয়ে বেশি পরিমাণে বিল কাটা হচ্ছে, এমনকি আসছে ভুতুড়ে বিলও। কোনো কারণ ছাড়া ইচ্ছা মতো টাকা কেটে নেওয়ার অভিযোগও পাওয়া যাচ্ছে। গ্রাহকদের অভিযোগ তাদের কাছ থেকে গলা কেটে টাকা আদায় করে চলেছে বিদ্যুৎ প্রোভাইডার কোম্পানিগুলো। মিটার ভাড়া আর ডিমান্ড চার্জের বিশাল অঙ্কের হিসাব কিছুতেই মিলাতে পারছেন না গ্রাহকরা। এই বিদ্যুতের প্রিপেইড মিটারে রিচার্জ করতে গিয়ে লাখ লাখ গ্রাহক ভোগান্তির শিকার হন। আগে যেখানে 20 ডিজিট প্রবেশ করানো হতো, এখন 200 থেকে 240 ডিজিট দিতে হয়। ভুলের কারণে মিটার লক হয়ে যাচ্ছে, ফলে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। অভিযোগ সত্ত্বেও দ্রুত সমাধান মিলছে না। সারা দেশে সময়ের আলো প্রতিনিধিদের সাথে কথা বলে এই তথ্য নিশ্চিত হয়েছে বলে অভিযোগ প্রমাণিত হয়। বিদ্যুৎ প্রোভাইডার কোম্পানি জানায় 1 ফেজ মিটারের দাম 7,600 টাকা, অথচ এ বাবদ মাসে নেওয়া হয় 40,000 টাকা, যার ফলে 10 বছরে মিটারের টাকা পরিশোধ হওয়ার কথা। আর ডিমান্ড চার্জ নেওয়া হয় 42 টাকা করে। ঢাকা শহরের এক প্রিপেইড গ্রাহক অভিযোগ করে বলেন 1,000 টাকা রিচার্জ করলে টিকে থাকে 832 টাকা 25 পয়সা। বাকি টাকা মিটার ভাড়া আর ডিমান্ড চার্জের নামে অযৌক্তিক টাকা কাটা হচ্ছে। গত মাসের প্রচন্ড গরমের মধ্যেও 1000 টাকাতেই অনায়াসে চলে যেত, কিন্তু সম্প্রতি 1000 টাকাতেও কিছু হচ্ছে না, অথচ বিদ্যুতের ব্যবহার রয়েছে আগের মতোই। এদিকে ভাড়াটেদের দাবি তারা বাসা ছাড়ার সময় কেন মিটার ভাড়া দেবেন? এই ভাড়া তো আসলে বাসার মালিককেই দিতে হবে। এছাড়াও এখনো পরিষ্কার হয়নি ডিমান্ড চার্জের রহস্যময়তা, কেন এবং কি কারণে নেওয়া হয় ডিমান্ড চার্জ। এই প্রশ্নের কোনো সদুত্তর প্রদান করতে পারেনি বিদ্যুৎ প্রোভাইডার কোম্পানিগুলো। তবে বিদ্যুৎ প্রোভাইডার কোম্পানি ডেসকো জানায় নতুন প্রিপেইড মিটারে 10 বছর পর থেকে ডিমান্ড চার্জ আর কাটা হবে না। সম্প্রতি বিদ্যুৎ সংযোগ ছাড়াই টাকা কাটার একটি মিটারের ভিডিও ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে এই মিটার রহস্য আদৌ কতটা বাস্তব না অবাস্তব তা কারোরই জানা নেই। বিদ্যুৎ বিল কাটার আদায় এ বিষয়ে আবেদনের শুনানি বুধবার বিচারপতি মোহাম্মদ মোস্তফা ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দেব। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।